মাত্র 100 টাকায় বলে বন্ধুরা এরকম চিজি একটা কর্নডগ পাওয়া যায়। তারপর এরকম বিশাল বড় ভরপুর লোডেড মিট বক্সের প্রাইস বলে মাত্র 120 টাকা। এসব দেখে আমি তাদেরকে আস্ক করি এটা কি কোনো অফার। তারপর তারা বলে এইসব আইটেম রেগুলার প্রাইসে সেল করে থাকে। তো বন্ধুরা আজকে আমরা খিলগাঁওয়ের মধ্যে সবচেয়ে রিজনেবল প্রাইসে খাবার খাওয়ার জন্য চলে যাচ্ছি ডি রেস্ট্রোতে। আর বাইরে থেকে দেখতে রেস্টুরেন্টটা ছোট মনে হলেও ভিতরের ইন্টেরিয়র এবং ডিজাইনগুলো খুবই সুন্দর। আমরা এখানে আসার পর মেনু দেখে খাবার অর্ডার দেওয়া শুরু করি। কর্নডগের রেগুলার প্রাইস হচ্ছে 190 টাকা আর মিট বক্সের রেগুলার প্রাইস হচ্ছে 200 টাকা। কিন্তু ওনারা 4টা মিট বক্স, 4টা কর্নডগ এবং ক্রাঞ্চি নাচোস সবকিছু 1000 টাকায় দিতেছে। আর এতগুলো আইটেম 1000 টাকা যদি আমরা হিসাব করি তাহলে মিট বক্সের প্রাইস 100 টাকা, কর্নডগের প্রাইস 100 টাকা করে পড়ে। আমরা যেহেতু 4 জন ছিলাম তাই আমরা 4 জনের কম্বোটা অর্ডার দিই। এন্ড আমি কর্নডগ দিয়ে খাওয়া শুরু করি। আর এই কর্নডগে কামড় দিতে উপরে ক্রাঞ্চ একটা ভাইব আর ভেতরে চিজ, আপনার মুখে অসাধারণ একটা ফ্লেভার দিবে। আমার আর আমার বন্ধুদের কাছে এই কর্নডগটা একদম সেরকম লাগছে। এখন মিট বক্স খেয়ে দেখি যে মিট বক্সটা কিরকম। প্রাইস অনুযায়ী যদি কম্পেয়ার করি তাহলে বলবো যে এটা পুরো একেবারে মিট দিয়ে ভরা। জাস্ট একবার দেখেন কি কোয়ালিটিতে মিট, সসেজ এবং মেয়োনিজ দিয়ে ভরা। আগে ভাবতাম কেবল স্ট্রিট ফুড এরকম অল্প দামে ভালো কোয়ালিটির মিট বক্স পাওয়া যায়, কিন্তু এখন দেখি রেস্টুরেন্টে অল্প দামে ভালো কোয়ালিটির মিট বক্স পাওয়া যায়। আমার বন্ধু খায়া পাগল হয়ে গেছে মনে হয়। ও বলে একাই সব মিট বক্স নাচোস সব খায়া ফেলতে পারবো। আমার বন্ধু কর্নডগের চিজ দিকে টানানি লাগাই দিছে। আর এগুলোর মধ্যে যদি নাচোসের কথা বলি তাহলে নাচোসটা আমার কাছে অ্যাভারেজ লাগছে। আমার বন্ধুর স্টিল প্যাড ভরে তাই ও আরো কিছু অর্ডার করতে চাইতেছিল। পরে আমরা 549 টাকার এই ফিল্টারটা অর্ডার করি। এটার মধ্যে 2টা পাস্তা, 4টা উইংস এবং কোলা আছে। আর পাস্তাটা আমি চামচ দিয়ে উপরে উঠাতে যেয়ে দেখি যে এত চিজি। আর এই ক্রিমি পাস্তা, চিজ, সসেজ এবং মিটের কম্বিনেশনটা অনেক বেশি ভালো একটা টেস্ট দেয়। আর প্রাইস অনুযায়ী কোয়ান্টিটির কথা বলে কোয়ান্টিটি অ্যাভারেজ। এতগুলো খাবার খাওয়ার পর আমার পেট ভরে গেছে। তারপর আমি এটা একটু ট্রাই করি টেস্টের জন্য। এটার টেস্টটা আমার কাছে উপর থেকে হালকা আচারি ফ্লেভার এবং ভেতরে জুসি লাগছে অনেক। যেহেতু আমি কোকা-কোলা খাই না তাই আমি ওরিও ক্রাশ শেক অর্ডার দিই। অ্যান্ড সবার আগে আমি ওরিওটা নিয়ে খাই। অ্যান্ড শেকটা হালকা ঘন, এত বেশি ঘন না, বাট ওভারঅল টেস্টটা ভালো। সো বন্ধু আজকে পর্যন্ত এই নেক্সট ভিডিও কি শুরু করলে ভালো হয় প্লিজ আমাকে সাজেস্ট করো।